হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল আজই চলে আসলাম নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো মেয়েদের যেমন কাজকর্ম রান্নাঘর থেকে শুরু হয় সকালবেলা, তো আমারও সেরকমই শুরু হয়ে গেছে রান্নাঘর থেকে। এই দুদিন ধরে আবার একটা জিনিস ট্রাই করার চেষ্টা করছি। এই দেখো, এখানে জিরে আর দারচিনি আছে, সেটাকে গুঁড়ো করে একটা গোটার মধ্যে রেখে দিয়েছি, মানে একটা কাচের বয়ামের মধ্যে। সেটাকে একটু খাওয়ার চেষ্টা করছিলাম। তো গতকালকে রাত্রে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ জল দিয়ে, 2 কাপ মগের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। জানি না এটার টেস্টটা কেমন বা কিছু, আগে খাইনি কখনো, খেয়েছিলাম হয়তো একবার, কিন্তু তখন আমার টেস্টটা আমার এখন আপাতত মনে নেই, তো এই জন্য বলতে পারছি না। তো ওটাকে রাত্রেবেলা 2 কাপ মতন 2 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলা সেটাকে ফুটিয়ে 1 কাপ জলে পরিণত করেছি। সারা রাত ভেজানো ছিল। ওদিকে কিন্তু গ্যাসে ওটা ফুটছে, আর আমি এদিকে নিচে ততক্ষণে একটু পালং শাক কেটে নিচ্ছি। আজকে ভেবেছিলাম একটু পালং শাক রান্না করব, আর এই পালং শাকগুলো এত ভালো কি বলবো তোমাদের। গতকালকে আমাদের এখানে হাট ছিল, আর সেই হাটের থেকে এই টাটকা পালং শাক নিয়ে এসেছিলাম, যেটা খেতে দারুণ হয়েছিল। পালং শাক, মূলো, বেগুন, সব রকম সিম, সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট মতন করব। সবজিটা কাটতে কাটতে এদিকে দেখি আমার এটা কিন্তু প্রায় ফুটে একদম 1 মগ হয়ে এসেছে। এবার আমি ততক্ষণে নামিয়ে নিচ্ছি, একটু ছেঁকে নিচ্ছি, না হলে নিচে সেই জিরে গুঁড়োগুলো থেকে যায়। খাওয়া ঠিক হবে কিনা আমি সে মতন জানি না, এই জন্য ছেঁকেই খেয়ে নিচ্ছি। এটাকে রেখে আবার একটু সবজি কাটতে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছিল। তারপরে কিন্তু আমি আবারও আরেকবার গরম করে নিয়েছিলাম। এটা কিন্তু গরম গরম খেতে ভালোই লেগেছে, খুব বাজে কোনো কিছু না। তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ব্যাপারটা হলো আমি এটা একদিন খেয়ে বাকি 2 দিন আর খাইনি, জানো না আমার এরকম অবস্থা। এরকমই হয়, আমি যখনই কিছু একটা শুরু করি তখনই এরকমই হয়ে যায়। খেয়ে আমি সোজা চলে এসেছিলাম ফ্রিজের মধ্যে কয়েকটা কাটা আছে, মাছের তেল একটু কাটা টাইপের আছে, তো এইগুলো দিয়েই কিন্তু আমি পালং শাকটা রান্না করব। এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের জলটাও গরম হয়ে এসেছে। আর এখানে কিন্তু তেলাপিয়া মাছ আছে, আর নিচে রুই মাছ আছে। আর আমি কিন্তু নিচে রুই মাছটা রান্না করব, আর ওপরে রুই মাছ না, চেলা মাছ রান্না করব। আর তেলাপিয়া মাছটা বাবুর জন্য এনেছিলাম, বাবু কাটা খেতে পারে না, এই যে খেতে চায় না চেলা মাছ, এই জন্য বাবুর জন্য তেলাপিয়া মাছ আনা হয়েছে। ফ্রিজটা অফ করে রেখেছিলাম, তাও কিন্তু মাছের মানে কাটার মাছগুলো এত শক্ত হয়ে রয়েছে, আর কি বলবো, অনেক কষ্টে সেগুলোকে ভিজিয়ে রেখে তারপরে ছাড়ানো হয়েছে। আর এদিকে কিন্তু আমি পালং শাকটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-1 পালং শাকটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু আবার জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে পালং শাক করছি সেহেতু আবার এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি। এদিকে যে মগটা আছে সেই মগটার মধ্যে কিন্তু ডাল আছে, কারণ বাবুর আবার শুকনো শুকনো খাবার খেতে পারে না, মানে পছন্দ করে না। তো এখানে ডাল করে নেবো। আর এখানে মাছের কাঁটাগুলো এখানে একটু ভেজে নিচ্ছি, বরফ সমেত দিয়ে দিয়েছি। অনেকক্ষণ থেকে চেষ্টা করেও বরফগুলো গলছিল না। এবার সেক্ষেত্রে আর কতক্ষণ ওয়েট করব, এই জন্য কিন্তু আমি লাস্টে সব বরফ সমেতই দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে একটু মাঝে মাঝে লেগেও যাচ্ছিলো, প্রচণ্ড পরিমাণ লেগে গেছিলো, জানার তো আমি নিচে সবজি কাটছিলাম, ওদিকে আর খেয়াল করা হয়নি। আজকের মেনুতে ছিল ডাল, পালং শাকটা তো অসাধারণ খেতে হয়েছিল। এরকমভাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর ওই যে চেলা মাছ, আর বাবুর জন্য যে তেলাপিয়া মাছ এনেছিলাম সেই মাছগুলো ঝাল করে নিয়েছিলাম। বললাম তোমাদেরকে গতকাল রাত্রেবেলা যে বাজার করে এসেছিলাম, সেই বাজার থেকে যে এখানে আলু এনেছিলাম। আর এখন আলু বুঝতেই তো পারছো, আলু মানেই নতুন আলু, আর নতুন আলু মানে প্রচুর বালিগুলো ছাড়াতেই আমার তো দিন কাভার হয়ে যাওয়ার চেষ্টা। কারণ এই বালিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি ঢেলে দিতে হবে বেসিনের মধ্যে ঢেলে ভালো করে ঘষে তারপর পরিষ্কার করা হয়েছে। আলু যদি ঝুড়ির মধ্যে রাখা হয়, তাহলে তার মধ্যে যদি সবজি রাখা হয়, সেইগুলো কিন্তু পুরো সবজিগুলো বালি হয়ে যায়, আর তাতে কিন্তু পুরো কিসকিস করে, একদম বাজে একটা অবস্থা হয়ে যায়। বাজার থেকে আলু এনে পরের দিন আলুগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে তারপরে কিন্তু আমি রোদের মধ্যে দিয়ে শুকিয়ে রাখছি, আর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আর রোদে আমি শুকিয়ে রাখছি, সেক্ষেত্রে নষ্ট হবে না। কিন্তু আমার মাছের ঝালও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর পালং শাকটা দেখলে পালং শাকটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সব রান্নাগুলোই দারুণ হয়েছিল। ছোটো চেলা মাছগুলো বেশি টেস্ট হয় না, কিন্তু এটা কিন্তু অনেক বড় চেলা মাছ ছিল, আর দারুণ টেস্ট হয়েছিল। কে কে কাটালা মাছ অপছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। রান্না বান্না করে আমি সোজা ওপরে চলে এসেছিলাম, আর ওপরে এসে পুরো খাট সবকিছু বিছনা টিছনা সবকিছু তুলে নিচ্ছিলাম। তুলে নিয়ে দেখো স্ট্যান্ডে সব জামা কাপড় মেলা আছে, মানে এরকমভাবে রাখা
রাখা আছে, তো সেইগুলোকে সব পরিষ্কার করব। আমরা বাঙালিরা হয়তো এরকমই হয়, যেখানেই মানে পারলে রেখে দিই জামা কাপড়, এমন একটা ব্যাপার, কিন্তু সেইগুলো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রেখে দিতে হবে। যে এখান থেকে যে মশারিটা, যে শীতের সময় এই কদিন না আর টানানোই হচ্ছে না, তো মশারিটা ভালোভাবে কেচে তারপরে ওপর তুলে রেখে দেবো, ফালতু মশারিটা ওরকমভাবে পড়ে আছে। কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি, আর কম্বলগুলো ভাঁজ করে না একটু রোদে দিয়ে রাখবো, কারণ একটু রোদে দিলে ভালোই লাগে। আর এখানে যে বাঁশটা এনেছিলাম, আয়ুষী র্যাকেট খেলছিল, তো ককটা মানে ফেদারটা ওখানে পড়ে গেছিলো আমাদের ছাদের ওখানটা, তো এইটা দিয়ে একটু পেরে দিচ্ছিলাম। ওখানে রেখেছিলাম, আমাকে আমার আর তুলতে মনে ছিল না, আর না আমি পড়ে যাচ্ছিলাম এই বাঁশটাতে বেঁধে কম্বল নিয়ে। আমি আগে বাঁশটাকে একটু সরিয়ে দিলাম, তারপরে আবার ছাদে যাচ্ছি। আমার রোজ একটু ছাদে না গেলে আবার ভালো লাগে না। তারপরে আবার স্নান টান করে রেডি হয়ে আবার ওই বাড়িতে যাচ্ছিলাম বিকালের দিকে, কারণ একটু পালং শাক রান্না করেছিলাম, সেটাই মাকে দিতে যাচ্ছিলাম। দিতে গিয়ে আবার বৌদিদের বাড়িতে আবার পায়েস রান্না করেছিল পিঠে, তো সেটাই খাচ্ছিলাম। এই বছরে শীতের ফার্স্ট পিঠে খাচ্ছি, ভালো হয়েছে। তোমরা খেয়েছো? দারুণ টেস্ট। ওই যে বৌদি পিঠে নিয়ে চলে এসেছে আমার মা আর পিউ পিঠার জন্য। সবাই এখন পিঠে খেতে ব্যস্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা জানাচ্ছি সবাইকে।